গেছিলাম আমরা আমাদের নেতা এমপি মহোদয় ঠাকুর সাহেবের বাড়ির সামনে যে রাস্তাটি পাশিয়াখালী থেকে চলে আসতেছে, আমরা যারা এই করে গুনাকে হারে গুনার রাস্তার কথা যারা আমার বড় ভাই জাফর সাহেব এখানে বলতেছে, ওনার সাথে কথা বলে এই রাস্তাটা আর ডবল হয়ে যেত। ভাই বন্ধুরা, আপনি তো আমাদের নেতা জাফর সাহেব, আপনি তো এখানে মেয়র ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, এই রাস্তাটি কোন সময় করেছেন নাই করেন নাই, আজকে বলতেছেন মেয়র সাহেব যে রাস্তা করেছে সেই রাস্তা আমাকে বললে আমি পরে করে দিলাম। ভাই বন্ধু, মানুষকে সস্তা কথা বলে সস্তা জনপ্রিয়তা নেওয়ার জন্য আপনি এই কথা বলেছেন। আপনি যখন মেয়র ছিলেন চকরিয়া পৌরসভায় বছরে কত টাকা বরাদ্দ পেয়েছিলেন, কত টাকা উপজেলা চেয়ারম্যান কত টাকা উন্নয়ন করেছিলেন, এখন বলেন ভাই কিচ্ছে বলে আবাসে বলবা বলে। ভাই বন্ধু, করে কোনা কার কোনা রাস্তা কথা বলেন, আপনার বাড়ির সামনে আপনার যে বাড়ি এখন আছে সেই বাড়ির সামনে যে রাস্তা আছে এর পশ্চিম দিকে পাশিয়াখালী থেকে যে রাস্তাটা করে আসছে সেখানে আমরা 10-12টা বাড়িঘর ভেঙে পালাকাটা বাজারে মেইন কমিটি সেন্টারের সামনে রাখা দোকানপাট সব ভেঙে আমরা করতে পেরেছি, কিন্তু আপনার বাড়ির সামনে দেওয়াল আমরা ভাঙতে পারি নাই। আপনি বলেন যে তোমার বাড়ি এটা ভাঙতে দেবে না। ভাই বট গাছ বিচার গলা গাছ করলে আমার এইটাই এরকম কথা আর কি। আজকে চকরিয়া পৌরসভা এসে কড়াইগোনা রাস্তার কথা আপনি বলেন, ভাই আমি সেই দিকে যাচ্ছে না। আমার এলাকার ভাই বন্ধু মুরব্বীদের কাছে আমার আহ্বান থাকবে, এখন কড়াইগোনার মানুষ আমরা যখন জলবদ্ধতায় ভরে যায় সোনার গোনা রাস্তা খাল বেঁধে প্রজেক্ট কে করতে সেই কথা আপনারা জানেন। আমাদের কড়াইগোনা কাহারগোনার পরে মাথায় মগবাজারের মধ্যে বড় ট্রলার এখানে চলে আসতো, আজকে নৌকা আসতে পারতেছে না। আপনি সিন্ডিকেট করে আপনি 200 একর সিন্ডি করে অবৈধভাবে ভোট দখল করে আজকে বসাত করছেন, 10তলা বাড়ি করতেছেন, ওখানে পেপারে বাড়ি করতেছেন, সিস্টেম প্লাজা করতেছেন, 5টা গাড়ি আপনার ছেলের গাড়ি আপনার বউয়ের গাড়ি, আপনার কি অবস্থা? ভাই বন্ধু, আমি চকরিয়া ওনার বিয়ের সাক্ষী, আমি বিয়ের কাজের সাক্ষী, আমি প্রস্তাব করি আজকে আমার মতো লোককে ওনার পরিবারে কাম করে আবদ্ধ হইয়া ওনার মতো লোক এনে নারকেল গাছ মার্কা দিয়ে আমাদের উপর সোর করে দিয়া নারকেল গাছ মার্কা যখন ছেলে বুট করতেছে, আমরা এলাকার মানুষ দিয়ে ভাই আমরা ভোটটা এখন কি করতে হবে, আমাদেরকে নেত্রী লোক মার্কা দিয়েছে, আপনাকে বলতে হবে। হয়তো বলেন তুমি একটু তোমার বাবাকে পাঠাও ওর বাপের কাছে, জিয়াউলের কাছে, কালামের কাছে। ভাই আপনার বাড়িতে আমাদের এলাকায় প্রবাদ আছে, জাফর সাহেব আসতেছে আসতেছে বলে দোলনের ছেলেদেরকে ঘুম পাড়াইতেছে। আপনার করাই দুনিয়ায় টেলিফোনের সমস্ত দিনকে রাত করতেছেন, আপনি নতুন করে কিচ্ছা বলে মানুষকে বুঝ দিতেছেন। আমি বলছি ওনার বাপের কাছে যাও, আমার বাপের 70 লাখ টাকা ওনাকে দেওয়ার জন্য বলেছে। আজকে যে এলাকার মানুষের কাছে আমি বিবেকের কাছে প্রশ্ন করবো, আমার মতো ক্ষুদ্র মানুষকে চকরিয়া পৌরসভার নির্বাচনে 3বার ভোট বন্ধ হওয়াতে আমার মতো ক্ষুদ্র মানুষ 60 কোটি টাকা খরচ করতে হয়েছে এই চকরিয়া পৌরসভা নির্বাচনে। আমি 10 বার যদি পৌরসভা নির্বাচনে নির্বাচিত হই, আমি কোনোদিন 60 কোটি টাকা এখান থেকে ইনকাম করতে পারবো না, আল্লাহকে হাতির নাজির করে বলতে পারবো। আমার বাপের টাকা ছিল, আমার বাবা আমাকে 170 লাখ টাকা চেক প্রথম নির্বাচনের পুরো সময় দিছে। আমার বাবা বলে আমার মাকে, তোমার ছেলে 70 লাখ টাকা দিলাম, আমাকে 5 লাখ টাকাও দিতে বলো না। আমি দেখ আমার মা আমাকে বললে আমি না শোনার মতো হয়ে যায়, তাড়াতাড়ি বাইর হয়ে চলে যায়। আপনার ইনকাম তো একদিনে 1 কোটি টাকা বলতা, আপনি কার জমি কাকে দিচ্ছেন, কার জমি কাকে রেস্ট্রি দিতেছেন? 20 লাখ টাকা দিয়েছে, একটা দিয়ে 3 কোটি টাকা জমি নিয়ে 20 লাখ টাকা দিয়ে ওনার চেক নিয়ে ঘুরতেছে রাস্তায়। আজকে আপনি বড় বড় কথা বলেন, টাকার বস্তা খুলে দেবো, কোথায় পেয়েছেন টাকা, কার টাকা কোথায় দিবেন? উপর আল্লাহকে আপনাকে একদিন এই হিসাব দিতে হবে। আমার টাকা গরিব মহামানুষের টাকা আমি খাতায় দিতে চাননি, চিংড়ি বলে পেতেছেন আপনি কেন? আজকে রামপুরের দিনাজপুরের লোকেদের ফলে এই এলাকার মানুষকে বর্গা দিছে, বর্গা নিয়ে তারা এখন শ্বাস করতে পারতেছে না। আমরা লোক বাহিনী গিয়া প্রতি জুতে 2000 টাকা 2 কেজি মাছ এগুলো নিয়ে আসতেছে। আমার ঢাকায় আমাদের এক নেতা আছে, আমি ওই নেতার কাছে গেছি, আমি একদিন মাছ নিয়ে গেছি ওনার কাছে। মাছ নেওয়ার পরে
আমাদের ওর নাম বিপ্লব বড়ুয়া, আমাদের লোহাগড়ার সন্তান। আমি বলার পরে যে ওই ভাই সব তুমি তো ভাই তুই মাছ আনতো, আমি যাবার ভাই মাছ আনতো, এগুলি এরকম কেন, কি হয়েছে এগুলি তো ভাই বাসি মাছ, এগুলি শক্ত হয়ে গেছে, কি হয়েছে? আরে বড়দা এইগুলি প্রতি জুতে 2 কেজি 5 কেজি 10 কেজি করে এখানে ওনার ডিপ পিস আছে, টাকা দিয়ে কিনতে হয় না, আমাদের তো বাজার থেকে টাকা দিয়ে কিনে আনতে হয়। সেই কারণে আমার এলাকার মানুষকে বোঝার জন্য বলতেছি, ভাই বন্ধুরা, আমার এলাকার অতি উৎসাহী যারা আমার এলাকার ঘরে এখন কারে কোন মানুষের পায়ে পাশে আমি বলি, আমার মা বোনের কাছে আমি বলবো, এখন এটা মহিলাদের কাছে গিয়ে দণ্ডা দিচ্ছে, এই এলাকার ছেলেকে ভোট দিতে হবে। এই এলাকায় করে এখন কারে কোন মানুষ আপনার ছেলে মেয়ের আলমগীর চৌধুরী কামড় দিয়ে লাঠি দিয়ে মারে, এখানে জুতা নিয়ে মারে, এখন খুলে গেছিল ভাই কান্না করে, এখানে লোকেরা টাকা নিয়ে কাপড়ে 2 লাখ টাকা নিয়ে এখানে ঘুরতেছেন, 3টা মনটা লাল টল স্বপ্ন দিয়ে চলে ঘুরাচ্ছেন। আগামী 29 তারিখ সেনাবাহিনী এখানে নামতেছে, পিডিএফ নামতেছে, কোথায় যাবেন সে কোথায় গাড়ি আপনাদের 3টা 5টা গাড়ি নিয়ে ঘুরেন, গাড়ির কাগজপত্র আপনাদের আছে, কার গাড়ি থেকে নিয়ে আসতেছেন, আপনাদের যে রিক্সা ছিল না তার এখন গাড়ি নিয়ে ঘুরেন, টাকার বস্তা করে দেবেন, টাকা কোথায় পাইছেন, কার টাকা পাইছেন, এগুলি হিসাব নিতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনার উপর থেকে ছায়া উঠে নিয়ে গেছে, আপনার উপরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি চলে গেছেন, আওয়ামী লীগের কিছু নয়। আমার এলাকার মানুষের ভাই বন্ধুরা, আমরা যারা আওয়ামী লীগ করি, ছাত্রলীগ করি, যুবলীগ করি, সেই কারণে জাফর সাহেবকে আমরা সব প্রায় সময় নির্বাচিত করতাম। আজকে আপনি আওয়ামী লীগের নাই, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেছেন, আমার আস্থার ঠিকানার বিরুদ্ধে কথা বলছেন, আপনি আওয়ামী লীগের লোকজনকে ডাকেন, আবার বলেন যে আমি আওয়ামী লীগে আছি। ভাই বন্ধু, 2 দিকে কথা বললে হবে না, শেখ হাসিনাকে গালিগালাজ করবেন, আর আপনার আমার আপনি নিজে খারাপ করছেন, আপনার আপনি খারাপ করেন, এখন আমার এই কথা বলে লাভ আছে? সেই কারণে আমার এলাকার ভাই বন্ধু আমাদের কাছে অনুরোধ করবো, আমার মাহমুদের কাছে আপনারা বলে রাখবেন, তাকে 500 টাকা দিয়ে যদি আপনি ইমাম বিক্রি করেন 5 বছর আপনি কষ্ট পাইতে হবে, সেই কথা মনে রাখবেন। পরে মানুষের যে ঐতিহ্য ছিল আর টাকা দিয়ে বিক্রি হয় না, সেই কারণে আপনাদের আমি 2 হাত তুলে মাফ থাকবো। ভাই বন্ধুরা, আমার মা বোনেরা, আপনারা টাকা দিয়ে টাকা খেয়ে ফেলবেন ভোট দেওয়ার সময়। জনতা শেখ হাসিনা যাকে পাঠিয়েছে এলাকার উন্নয়ন করার জন্য, শেখ হাসিনা কথা দিয়ে কথা রেখে 2 বার পরস্পর নির্বাচনে আমাকে নির্বাচিত করে কথা দিয়েছিল, কথা রেখেছে, সামনে নির্বাচিত করলে এলাকার উন্নয়নের দায়িত্ব আমি আপনাদের সন্তান, আমি ইব্রাহিম সাহেবের সাথে নিয়ে এলাকার যে সমস্ত কাজ বাকিছে আমরা কথা দিচ্ছি, আল্লাহকে হাজির নাজির করে আপনাদের পাশে থাকবো, চিরদিন আপনাদের পাশে থাকবো, আপনাদের গোলাম হিসেবে আল্লাহকে আমার বাবা মা বোনের কাছে আমার পরে আপনারা টাকা দিলে টাকা নিয়ে ফেলবেন, ভোট দেওয়ার সময় করে মার্কা দিবেন, এই কথা বলে আপনাদের সকলে কষ্ট দিয়ে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। বক্তব্য রাখবো আরে বসে আছে অনেক প্রিয় নেতা জীবনে অনেক জীবন যৌবন দেখি উৎসর্গ করে মেয়র বানাইলেন এবং জীবন সদস্য অনেক সভাপতি সে আরো প্রিয় নেতা আলমগীর চৌধুরী জীবনে অনেক কি প্রধানমন্ত্রী বানাইয়ে অনেক কিলো বানাইল 5 বছর অনেক ভালো ছিলেন না বাজি বাড়ানো আসেন বাড়ানো আসেন অনেক ভালো বললেন অনেক ভালো বললেন ইন্টারভিউ সাহেব ভালোই না সত্য আছে সত্য আছে ওই জিরো টু হলে ভালোই না এটা দর্শন বন্ধ করে ভালোই না বজরটাকে বন্ধ করে ভালোই না ওই দল বাদল একজন জায়গা একজন তো দল হইলে কি হবে মানুষের জুলুম দিয়ে মামলা হবে পুরো দল হলে একজন সাহেব বানিয়ে দেয় হঠাৎ কারণ ফেকুয়া সকলে পয়সা জোর পান না ইব্রাহিম সাহেবের গরিবরা আগামী 7 তারিখ ইব্রাহিম সাহেবের বিজয় হলো বলেন ফাসবার যদি বাবা কেসন ফাসবার যদি অরাজ সরকারকে বাঁচছেন জুলুম বাঁচতে বাঁচছেন এই গরিবরা মুক্তি আমনে বাজি আমাদের দেশে অরাজ হলো একান্ন আল্লাহ হয় গরিবরা মুক্তি বাজি ফাসবার জুলুম করতে
করছে, কিন্তু মানুষের উপর তো না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং নিরাপদে মেয়রের কাছে গেলে আমার নিরাপত্তাটা মেয়র দেয়, বিপদে তা যে কোনো ভাবে সহযোগিতা করে। এখন মেয়র যদি আমার কাছে আতঙ্কের কারণ হয়ে থাকে, সে কি নেতা হতে পারে? নেতা হতে পারে। নেতাকে অবশ্যই মানুষের নিরাপত্তা দিতে হবে, মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে, মানুষকে আশ্রয় দিতে হবে, মানুষকে অসম্মান করতে পারে না। কোন ভদ্রলোক আমাদের এমপি মহোদয়ের কাছে তো কখনো মর্যাদা পেয়েছে? এটা বলতে পারবেন? আমরা জানি একজন নেতা, একজন শাসক যখন শাসন ক্ষমতায় আসে, সে যে রকম হয় তার মতো একটা সমাজ গড়ে তোলার চেষ্টা করে। আমাদের আওয়ামী লীগ এমন একটা দল, এই আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন আমাদের এই অঞ্চলের আমাদের প্রিয় নেতা, যাকে অনুসরণ করে আমরা রাজনীতি করি, আমাদের প্রিয় নেতা নুরুল কাদের বিকম। নুরুল কাদের বিকমদেরকে যিনি অসম্মান করতে পারেন, করেন নাই? অবশ্যই করেছে, আমরা জানি। আবার নুরুল কাদের বিকমদের তিলে ঘামে পরিশ্রমে, আমজাদ হোসেনদের প্রয়াত নেতা আমজাদ হোসেনদের তিলে পরিশ্রমে ঘামে গড়ে ওঠা অর্থ সম্পদ দিয়ে গড়ে ওঠা এই আওয়ামী লীগকে তিনিই বুক করেছেন। সফলতাটা আসলে তার মাধ্যমে অনেকেই বলেন তিনি সবকিছু করেছেন। কই, আমরা এরশাদুল্লাহ আন্দোলনের সময় তাকে কোথায় পেয়েছি? 91 সালে নির্বাচনে আমরা তাকে পেয়েছি। আমাদের নুরুল কাদের বিকমরা এনে আমাদের নেতা, তিনি মনে করেছেন তাকে আমাদের পাশে এই অঞ্চলের একজন প্রফারের ছেলে, সুশিক্ষিত ছেলে, প্রগতিশীল রাজনীতি করে এই বিশ্বাস থেকে তাকে এখানে এনে আওয়ামী লীগে এনেছেন এবং আওয়ামী লীগের সভাপতি হয়ে এমপি পর্যন্ত হয়েছেন। কিন্তু আওয়ামী লীগের মর্যাদা তিনি দেননি এবং এই নেতাদের প্রতি তিনি কখনো একটি সম্মান সূচক কথা বলেননি, মুখে বলেন কিন্তু পরক্ষণে আরেকটা বলেন। আওয়ামী লীগের বাইরে থেকে অনেক মানুষকে নিয়ে এসে যারা প্রকৃত অর্থে আওয়ামী লীগকে ধারণ করে না, একটা সুবিধাবাদী লীগ, সুবিধাবাদী শ্রেণী ইতিমধ্যেই তিনি গড়ে তুলেছেন। এবং এই খবর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেছে বলে মাননীয় প্রধানমন্ত্রী যে আওয়ামী লীগের প্রকৃত আওয়ামী লীগকে সরিয়ে রেখে বাইরে থেকে একটা সুবিধাবাদী দল গড়ে তুলেছেন, এটা জেনে তাকে বাদ দিয়েছেন। বাদ দিতে একটা দল করেছেন। আমাদের এই যে আছে আমাদের জামালউদ্দিন জয়নাল আওয়ামী লীগের সেক্রেটারি হতে চাইছেন, তাকে বাদ দিয়েছেন। কেন? মুসা করতে আসছে। তাকে কখনো আপনারা হাসপাতাল মিছিলে দেখেছেন? যদি না দেখে থাকেন, এমন ব্যক্তিদেরকে তিনি বারবার এনে, কারণ তার ক্ষয়ের খাপ মানুষগুলাকে তিনি নেতৃত্ব দেন। তো আমি আর আসলে কথা বাড়াবো না। সর্বক্ষেত্রেই ব্যর্থ একজন এমপি, তিনি সফল তার ব্যক্তিগত অর্জনের জন্য, তার পরিবারের অর্জনের জন্য। তো সুতরাং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশিত পথ, যাকে আদেশ দিয়েছেন, তার জন্য আমরা আগামী 7 তারিখ ভোট দিয়ে নির্বাচিত করব। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম সাহেবের সমর্থনে আমাদের দলীয় সমাবেশ আমরা এটা বলবো না, আওয়ামী লীগের সমাবেশ আমরা বলতে চাই না। জাতীয় নির্বাচন, আজকে জনতার সমাবেশ, আজকে জনতার বাংলাদেশে জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। সমবেত বন্ধুরা, আমাদের অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন, আমি বক্তব্য বাড়াতে পারবো না। তবে এই কথা দুটা কথা নয়, আমি বলবো যেহেতু এই তুলিকোনা মিশে গায়ে মিশে আমি এখানে বড় হয়েছি, আমি এখান থেকে ছাত্র নেতা হয়েছি, আমি এখান থেকে আওয়ামী লীগের নেতা হয়েছি। আজকের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত, মঞ্চকে যিনি আলোকিত করেছেন মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম মহোদয়, এখানে আমাদের একজন রাজনৈতিক যোদ্ধা, কক্সবাজার পৌরসভার মান্যবর মেয়র, তরুণ প্রজন্মের পছন্দ অহংকার মাহবুব ভাই এখানে উপস্থিত আছেন, আমাদের মেয়র মহোদয় আছেন, আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন। সবার নাম সম্বোধন করতে পারতেছি না, বিদায় কত সুন্দর দৃষ্টি দেখবেন। আমরা কথা বলতে চাই, বঙ্গবন্ধু কন্যার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় হবে কি? সব
থাকলে একটা সুবিধা, সৎ থাকলে সত্য কথা বলা যায়। আমরা সত্য কথা বলতে চাই। এই যে কয়ারবিল, লক্ষ্যেশ্বর, বড়ইতলি, কাকারা, গোটা পৌরসভা, পাশিয়াখালীর এক অংশ, এখানে যে সাহারবিল, কুলাখালী, পেকুয়া থেকে শুরু করে সমগ্র জায়গায় আজকে বর্ষার মৌসুমে কি কারণে আমরা জলাবদ্ধতার শিকার হই, কি কারণে আমরা এই জলের মধ্যে, বন্যার মধ্যে আমাদের ঘরবাড়ি ডুবে যায়, সেটা আপনারা কি জানেন? মাতামরি সদর ব্লক, মাতামরি হনুমানকে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সাহেব মহোদয় আমার নেতার প্রার্থীর হাসে হরিয়াগুড়াকে হারেগুড়াবাসীর পক্ষতু, পৌরসভাবাসীর পক্ষতু শুধু একটান দাবি হলো হাসে তাইব মাতামরি নির্বাচিত হওয়ার পরে মাতামরি হারি জীবনে স্বাভাবিক বিরুদ্ধে 7 তারিখ গরিবের হাত পুটিয়ে তৃণমূল বিচার করা করিব, গরিবের হালে ধরে গরু শুরু করিব, সম্পূর্ণ আছে আরেকটা ঘটা হইলে বক্তৃতা শেষ করছো ইয়ে নন্দে আর নেতা বলে জীবন প্রাপ্তি ইয়ে বলে আর দেশিকা নয়, আর দেশিকা কেন আর সুন্দর লাগে, আর সুন্দর লাগে, এবার তো দুই প্রতি, এবার তো সমগ্র বাংলাদেশ, এবার ফ্লটের দিয়ে তো পানি তুলি টানলে দিয়ে পরে নেতৃত্ব তুলে দিতাম না, বাইরে অনেক কথা আছে মূল কাজের বিজ্ঞাপন পরে হরিকালে তাই নেতাইতে না হবে করে ফেলাইয়ে রাষ্ট্রপতি আজ আওয়ামী লীগের ঐক্যবদ্ধ হয়ে দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে, দাঁড়াবার বিরুদ্ধে, জাফর লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে আগামী 7 তারিখ গড়িয়াহাট, বৌদ্ধিয়ারে, চকরিয়ারে শান্তির জনপদ গড়া পড়িব, সন্ত্রাস মুক্ত জনপদ গড়া পড়িব, পাহাড় মুক্ত জনপদ গড়া পড়িব। এই কথা হয় বক্তৃতা শেষ করে আসসালামু আলাইকুম। মোহাম্মদ হানিফ ভাই